আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল বাকারা আয়াত 71 থেকে 75 পর্যন্ত বানান করে সহি শুদ্ধ করে শিখব। তো এর আগে আমরা আয়াত 1 থেকে 70 পর্যন্ত ভিডিও বানাইছি, বানান করে সহি শুদ্ধ করে আপনাদের সেখানে শিখাইছি। সেখানে মোট 15টি ভিডিও আছে, অর্থাৎ 15টি পর্ব আছে। আয়াত 1 থেকে 70 পর্যন্ত আমি 15টি পর্বের মধ্যে আলোচনা করছি। তো যদি আপনারা সেই 15টি পর্ব না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা। এখানে কালা হবে না, ক্বালা। হামজা নুন জের ইন, নুন জবর না, উল্টা পেশ হু, ইন্নাহু। ইন এটা ওয়াজিব গুন্না, হু এক লিপ্টানো হবে, ইন্নাহু। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা আলিফ জবর হা, ইন্নাহা। এটা ওয়াজিব গুন্না। আর হা আলিফ জবর হা, এটা হচ্ছে মধ্যে তবাই, এক লিপ্টান হবে। قال إنه يقول إنها। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র। তা গিয়ে এই লামকে ধরছে। এখানে দুই পেশ আছে, তবে এক পেশ দিয়ে আমরা লামের সাথে মিলাবো। তা লাম পেশ তুল, বা ক র তুল, লাম আলিফ জবর লা, বা ক র তুল লা। এটাকে বলা হয় ইদগামে বেলা গুন্না, অর্থাৎ মিলে গুন্না ছাড়া পড়তে হয়। জাল জবর জা, লাম ওয়া পেশ লু, জালু, লাম দুই পেশ লুং। এখানে গুন্না হবে ইকফা গুন্না, জালু লুং। তা পেশ তু, সাইয়াজে সি, তু সি, রলাম পেশ রুল, তু সি রুল। এখানে তু সি হবে না, হবে তু সি, সি হবে, পাতলা হবে সাটা, জিব্বার আগা উপর দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করবেন, তু সি রুল। হামজা র জবর আর, দ দে জবর দ, আর দ, আর দ মোটো হবে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তাস জবর তাস, ওয়ালা তাস। কফ লাম জের কিল, ওয়ালা তাসকিল। হার জবর হার, সা জবর সা, হার সা আছে আর অক্ফতুল্লাহ হবে হার, এভাবে দুইটা জসমল হরফ হবে। ওয়ালা তাসকিল হার। মিম পেশ মুসিন, লাম জবর সাল, মুসাল্লাম জবর লা, মুসাল্লাম। মিম জবর মা, মুসাল্লামা। তা গিয়ে লামকে ধরছে, তা লাম পেশ তুল, মুসাল্লামাতুল, লাম আলিফ জবর লা, এক লিপটান হবে, মুসাল্লামাতুল্লা, তুল্লা। শিন জে শি, ইয়া জবর ইয়া, তা জবর তা, শিয়াতা। ফাইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা টান হবে, ফি হা। মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা। কফ আলিফ জবর ক, এই লামকে লামকে ধরছে, লাম লাম পেশ লুল, কলুল। হামজা খারা জবর আ, নুন জবর না, কলুল আনা। আ টান হবে এক আলিফ, কলুল আনা। জিম হামজা জের জি, জি ধাক্কা দিয়ে বলবেন হালকা করে, জি এভাবে, জি এ, জি এ এটা না, জি। তা জবর তা, জি তা এভাবে। বালাম জের বিল, জি তা বিল। হা কফ জবর হা, কফ জের কি, হাকি। আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে কলকলা করতে হবে, অর্থাৎ কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটা হচ্ছে কলকলার হরফ। তো যখন এই পাঁচটা হরফের পর ওয়াকফ আসবে, যদি ওয়াকফ ধরি অবশ্যই কলকলা করতে হয়। আর এখানে যেহেতু কলকলা হরফের উপরে তাসিদ আসছে, তাই এটাকে বলা হবে বড় কলকলা। তো এটা কলকলা একটু আলাদা হবে, দেখুন, জি তাবিল হাক, হাক এভাবে। তারপর ফা জবর ফা, জাল জবর জা, ফাজা। বা জবর বা, ফাজা বা। হা ওয়াও পেশ হু, হা আলিফ জবর হা, ফাজা বা হু হা। হু চিকুন, হা পাতলা, ফাজা বা হু হা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। কাফ আলিফ জবর কাটান হবে, ওয়া মা কা, দাল ওয়াও পেশ দু, ওয়া মা কা দু। ইয়াফ জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফ আ। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াফ আলুনা। আমরা অনেকে বলি ইয়াফে আলুন, এভাবে বলি, ইয়াফে বলা যাবে না, বলতে হবে ইয়াফ। বাতাস বের করবেন, তবে স্পষ্ট করে পড়বেন। ওয়ামা কাদু ইয়াফ আলুন। এখানে পেশের পর জজমুল্লাহ ওয়াও আসছে, তো পেশের পর জজমুল্লাহ ওয়াও আসলে তাকে মধ্যে হরফ বলা হয়। আর মধ্যে হরফের পর হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি। মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়ামা কাদু ইয়াফআলুন, এভাবে। আবার বলি একসাথে, ক্বালা ইন্নাহু
আমার সাথে বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা কফ ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা বাকরা র মোটা হবে বাকারা না বাকরাতুল লা যালুলুন তুসিরুল আরদা যালুলুন লুং ইকফা গুন্না কারণ তানবিনের পর ইকফা হরফ তা আসছে যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস এখানে আছে হারসা আছে আর ওয়াকফাতুল্লাহ হবে হারস এভাবে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালুল আনা ক্বালুল আনা জিতা বিল হক কলকলাটা দেখুন ক্বালুল আনা জিতা বিল হক এভাবে ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন একসাথে পড়ি قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض আমরা এখানে ওয়াকফ ধরতে পারি কারণ এখানে যেহেতু আরদ এভাবে আসছে ওয়াকফ ধরা যাবে এবং পরের হরফ যেহেতু ওয়াও থাকলে কিন্তু ওয়াওর আগে ওয়াকফ ধরা যায় তো আমরা এখানে ওয়াকফ ধরতে পারি আবার قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض আবার এখানে আমরা মিলাবো تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق এখানে ওয়াকফ ধরা যাবে আবার এখানেও ওয়াকফ ধরা যাবে কারণ এই যে দেখুন একটা ত চিহ্ন আছে এই তটা কিন্তু ওয়াকফের প্রতীক মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন এভাবে আপনারা সুন্দর করে পড়বেন তারপর ওয়াও জবর ওয়া হামজা দাল জের ইদ ওয়া ইদ কফ জবর ক তা লাম জবর তাল ওয়া ইদ কতাল তা মিম পেশ তুম ওয়া ইদ কতালতুম নুন ফা জবর নাফ এটা না নাফ সিন আলিফ দুই জবর সাং এখানে ইকফা গুন্না হবে নাফ সাং ফা দাল জবর ফা দাল খা জবর দা ফাদ দা র হামজা জবর র তা মিম পেশ তুম ফাদ দা র তুম ফাইয়া জের ফি আলিফ জবর হা ফিহা টান হবে ফিহা ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল হা পেশ হু ওয়াল্লাহু এখানে ওয়াল্লা বলা যাবে না বলতে হবে ওয়াল্লাহ কারণ লফজাল্লাহ লামের ডানে জবর আসছে এজন্য এটা মোটা করতে হবে ওয়াল্লাহু মিম খ পেশ মুখ রজের রি মুখরি এটা না মুখরি জিম মিম পেশ জুম মিম আলিফ জবর মা জুম মা এখানে দেখুন তানবিনের পর মিম আসছে তো তানবিনের পর মিম আসলে তাকে বলা হবে ইদগামে বা গুন্না এখানে গুন্না করতে হবে জুম মা এভাবে কাফ নুন পেশ কুং তা মিম পেশ তুম কুং একটা ইকফা গুন্না তুম তা কব জবর তাক তা পেশ তু মিম পেশ মু নুন জবর না তাক তুমুনা রকফতুল্লাহ হবে তাক তুমুন মদ্দার্জ হবে ওয়া ইয ক্বাতালতুম ওয়া ইয ক্বাতাল এটা না ওয়া ইয পাতলা করে ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা নাফসান এটা না নাফে বলা যাবে না নাফ স্পষ্ট করে পড়তে হবে নাফসান ফাদ্দারাতুম ফিহা
وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون আবার والله مخرج ما كنتم تكتمون আবার বলি একসাথে وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون তারপর ফা জবর ফা কফ লাম পেশ কুল ফাকুল এই নুনকে দদ কে ধরবে নুন দদ জবর নাদ ফাকুল নাদ এই নুন যখন দদকে ধরবেন তখন দদটা মোটা করবেন তবে ফাকুল নাদ নাদ এভাবে করবেন না নাদ এভাবে রজের রি বাওয়া পেশ বু হা পেশ হু ফাকুল নাদ রিবুহু বাজের রি বা আইন জবর বা বি বা দদ জবর বি বা দি হা আলিফ জবর হা ببعضها ضها فقلنا اضربوه ببعضها কাফ জবর কাজাল খা জবর জাল আমজেল লি কাফ জবর কা কাযালিকা এখানে কাযা হবে না কাযা পাতলা করে কাযালিকা ইয়া হা পেশ ইউহ ইউহ ইয়া লামজের ইল এখানে আমরা ইয়া লামজের ইল বলি অনেকে ইল বলা যাবে না বলতে হবে ইল ইল মোটা করে كذلك يحيي لام خرزف الله هاو لام بشول كذلك يحيي الله ميم وزبر موت خرزف التا كذلك يحيي الله الموتى واو زبر ويا بش يو ويو رايا زري كاف ميم بشكم ويريكم همزة خرزفر آ اكليبتان يا خرزفر يا اكليبتان تازت تي ها خرزر هي اكليبتان আয়াতিহি লাম জবর লা আইন লাম জবর আল লা আল লাম জবর লা লা আল্লা কাফ মিম পেশকুম লা আল্লাকুম তা আইন জবর তা কফ জিরকি তা কিলাম ও পেশ লুন জবর না লা আল্লাকুম তাকিলুনা আর রফাতুল হবে লা আল্লাকুম তাকিলুন এভাবে আবার ফাকুলনা রিবুহু ফাকুলনা দ এটা না নাদ নাদ এভাবে فقلنا اضربوه ببعضها ببعضها فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى এখানে যেহেতু লাম আলিফ তো আমরা এখানে ওয়াকফ নাথের মিলাই পড়ি كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم عين চাপ দিয়ে বলবেন لعلكم تعقلون তাকি তা এটা হবে না তাকি এভাবে لعلكم تعقلون আবার বলি فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون এভাবে পড়বেন তারপর সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা এখানে গুণ হবে সুম্মা কফ জবর কসিন তা জবর সাত কসাত এখানে সুম্মা কাসাত হবে না হবে কফ কসাত কফ পেশ কুলাম ও পেশ লু কুলু বা পেশ বু কুলুবু কাফ মিম পেশ কুম মিম সেকিনের পর মিম আসছে এখানে মিলায় গুণনা করতে হবে এটা হচ্ছে মিম সেকিনের ইদিগাম গুণনা মিম নুন জের মিম এটা হচ্ছে ইকলাব গুণনা বা আইন জবর বা দাল জেদ দি মিম বা দি জাল খারা জবর জাল আমজেল নি কাফ জবর কাযালিকা ثم قست قلوبكم من بعد ذلك فازبر فهازره فهي زبر يا فهي كاف لام زبر كل فهي كل حاجر حجم الف جبر جا حجار زبر را حجار تازت فهي كالحجارة همزة وزبر أو همزة زبر أو شين دال زبر شاد دال بش دو
আও আশাদ্দু কফ সিন জবর কস ওয়াও জবর ওয়া কস ওয়া তা দুই জবর টান আছে এখানে যদি ওয়াকফ দিই তাহলে হবে কস ওয়াহ এই গোলতাটা জজমলা হা হয়ে যাবে ওয়াকফ ধরার কারণে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়াহ এভাবে পড়তে পারি তারপর ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইন নুন জবর না ওয়া ইন্না মিম জের মিন নুন লাম জবর নাল ওয়া ইন্না মিনাল হাজের হিজিম আলিফ জবর জা হিজা রা জবর তা জেতি হিজারাতি লাম জবর লাম মিম আলিফ জবর মা লামা ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা ফা জিম জবর ফাজ জিম জবর জা ইয়া তা ফাজ্জা রা পেশ রু ইয়া তা ফাজ্জারু মিম নুন যে মিন হালাম পেশ হুল মিন হুল এখানে মিন হুল হবে মিনে হুল হবে না মিন হুল হামজা নুন জবর আনহা খরা জবর হা আনহা রা পেশ রু আনহারু আর ওয়াকফ দিলে হবে আনহার এভাবে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইন নুন জবর না ওয়া ইন্না ওয়াজিব গুন্না মিম নুন জের মিনহা আলিফ জবর হা মিনহা লাম জবর লা মিম আলিফ জবর মা লামা ইয়া শিন জবর ইয়াশিন কফ জবর শাক কফ জবর ক কফ পেশ কু ইয়াশাক্কাকু ইয়াশাক্কাকু ফা জবর ফাইয়া খ জবর ইয়াখ ফায়াখ রা পেশ রু জিম পেশ জু ফায়াখ রুজু মিম নুন যে মিন হালাম পেশ হুল মিন হুল মিম আলিফ জবর মা হামজা পেশ উ মিন হুল মা উ আর এখানে আমরা চার আলিফ টান দিব মিন হুল মা মাতে চার আলিফ টান দিয়ে এই হামজাকে আমরা জজমলা হরফ ধরব ওয়াও জবর ওয়া হামজা নুন জবর ইন নুন জবর না ওয়া ইন্না ওয়াজিব গুন্না মিম নুন জের মিন হালিফ জবর হা ওয়া ইন্না মিনহা লাম জবর লাম মিম আলিফ জবর মা লামা ইয়া হা জবর ইয়াহ বা জের বি ত পেশ তু লামা ইয়াহ বিতু ইয়াহ এটা না ইয়াহ বিতু মিম নুন জের মিন খশিন জবর খশ মিন খশ ইয়া জবর ইয়া মিন খশ ইয়া তা লাম জের তিল লাম খরা জবর লা হাজের হি মিন খশ ইয়াতিল্লাহি আর ওয়াকফ দিলে হবে মিন খশইয়াতিল্লাহ এখানে আমরা তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরব ওয়াও জবর ওয়া মিম লাম জবর মাল ওয়া মাল লাম খরা জবর ল হা পেশ হু ওয়া মাল্লাহু লাহু বাজের বি গয়ন আলিফ জবর গ বি গ ফাজের ফি বি গ ফি লাম দুই জের লিন বি গ ফি লিন আইন মিম জবর আম ওয়াজিব গুন্না মিম আলিফ জবর মা আম মা তা আইন জবর তা মিম জবর মা তা মালাম ও পেশ লুন জবর না তা মালুনা আর ওয়াকফ দিলে হবে তা মালুন এভাবে আবার পড়ি সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি দেখুন গুণনাগুলো সুন্দর করবেন সুম্মা ওয়াজিব গুণনা হবে তারপরে কুলুবুকুম এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম গুণনা হবে মিম এটা হচ্ছে কি গুণনা হবে ওয়াজিব গুণনা হবে তিনটা গুণনার উচ্চারণ সেম হলো কি নাম তিনটা ভিন্ন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি এটা না বাদি এভাবে ذلك فهي كالحجارة ذلك فهي كالحجارة أو أشد قسوة কাসওয়া এটা না قسوة এভাবে একসাথে পড়ি ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة আবার ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة তারপর وإن من الحجارة حجارة
লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আবার وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ একসাথে وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ আবার وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ এভাবে আবার একসাথে وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ এটা না يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ মিন খশিয়া এটা না খশিয়া এভাবে মিন খশিয়াতিল্লাহ একসাথে ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খশিয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তারপর হামজা জবর আফা জবর ফা আফা তা ত জবর তা ত কলকলা আফা তা ত এভাবে আফা ত ত এটা না আফা তা ত মিম জবর মা আইন পেশ উনুন জবর না আফা তা ত মাউনা আই ইউ মিম জে মিনুন পেশ নু আই ইউ মিনু লাম জবর লাকাফ মিম পেশ কুম আই ইউ মিনু লাকুম ওয়াও জবর ওয়াকফ দাল জবর কাদে কলকলা ওয়াকাদে কাফ আলিফ জবর কান নুন জবর না ওয়াকাদে কানা ফা জবর ফারু আইজিরি ফারি কফ মিম পেশ কুম ফারিকুম তানবিনের পর মিম আসছে এটা ইদগামে বাগুন না নুন সাকিনের পর অথবা তানবিনের পর যদি মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ আসে তাহলে তাকে বলা হবে ইদগামে বাগুন না আর সেটা মিলা গুণা করতে হবে ফারিকুম এভাবে মিম নুন জে মিন হা মিম পেশ হুম ফারিকুম মিনহুম ইয়াসিন জবর ইয়াস মিম জবর মা আইন পেশ নুন জবর না ইয়াসমাউনা এভাবে না হবে না হবে না চাপ দিয়া কাফ জবর কালাম আলিফ জবর লা কালা মিম লাম জবর মাল্লাম খারা জবর ল কালামাল্লাহ মাল্লা হবে না মাল্লাহ হাজির হি কালামাল্লাহি থা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা ওয়াজিব গুন্না ইয়া পেশ ইউহার জবর হার ইউহার রজের ইউহারি ফাওয়া পেশ ফু নুন জবর না হাউলটা পেশ হু ইউহারিফুনাহু মিম নুন জের মিম এটা হচ্ছে ইকলাব গুন্না মিম বা আইন জবর বা দাল জেদ দি মিম বাদি মিম আলিফ জবর মা মিম বাদি মা আইন জবর আকফ জবর ক আকলাম পেশ লু হা পেশ আকলুহু ওয়াও জবর ওয়াহা মিম পেশ হুম ওয়াহুম ইয়া আইন জবর ইয়ালাম জবর লা ইয়ালাম মিম ওয়া পেশ মু নুন জবর না ওয়াহুম ইয়ালামুনা আর ওয়াকফুল হবে ওয়াহুম ইয়ালামুন। আবার পড়ি আফাতাতমাউনা আমার সাথে বলেন আফাতাত কলকলা হবে আফাতাতমাউনা মাউ চাপ দিয়া আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ইউমি এটা না ইউমি এভাবে আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম এটা না মিনহুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম يسمعون كلام الله ثم يحرفونه ثم واجب قلنا হবে ثم يحرفونه
মিম বাদি মা আকলুহু আকলুহু ওয়াহুম ইয়ালামুন। একসাথে আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম। এখানে আমরা ওয়াকফ ধরতে পারবো, কারণ এখানে মিম সেকেন্ড আছে, যেখানে মিম সেকেন্ড আসছে সেখানে ওয়াকফ ধরতে পারেন। আবার যেহেতু পরে হরফ ওয়াও, তারপরও এখানে ওয়াকফ ধরা যাবে। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, ওয়াকফ ধরা যাবে। ইয়াসমাউনা কালামাল্লাহ, এখানে ওয়াকফ ধরা যাবে। তবে আমরা কি করব, এখানে মাল্লাহ তিন আলিফ টান দিয়ে ওয়াকফ ধরব। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকলুহু ওয়া হুম ইয়ালামুন। এখন আমি এই বড় আয়াতটাকে ছোট ছোট করে ওয়াকফ ধরে মিলাই পড়ব। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, আবার মিলাবো, আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদ, এখন ওয়াকফ ধরা যাবে। মিম বাদ, এভাবে আবার মিলাবো। মিম বাদি মা আকলুহু ওয়া হুম ইয়ালামুন। তো আপনারা এই বড় আয়াতগুলো এইভাবে ছোট করে ওয়াকফ ধরে মিলাই পড়তে পারেন। এখন আমি সম্পূর্ণ আয়াতটি একসাথে পড়ি। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহ, আমি আর শ্বাস রাখতে পারি নাই, তাই আমি ইউহাররিফুনাহ, এখানে আমি ওয়াকফ ধরে ফেলছি, তো এখানে ওয়াকফ ধরতে পারবো আমি। আবার মিলাতে হবে, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকলুহু ওয়া হুম ইয়ালামুন। এইভাবে আপনারা একটা বড় আয়াত ছোট করে মিলিয়ে পড়তে পারেন। তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتطمعون أن
يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।